আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক হয়েছে 1308 জন। আরও জানবেন গ্রেফতার হয়েছে কিন্তু পতিত স্বৈরাচার সরকারের চেয়ারম্যান সহ আরও 7 জন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আরও কী কী বিষয় তুলে ধরেছেন জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব এবার জামাতের আমির তিনি কিন্তু এক ভয়াবহ বার্তা দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের জুলুমে গোলাম আজম মারা গেছেন। শুধু তাই নয়, এবার ভারতকে কিন্তু কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। ভারতের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত বিবৃতি কোনোভাবে আশা করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং সব শেষে যেটা তুলে ধরবে এবার এই মির্জা ফখরুলের যে তথ্য, হাসিনার পাতা ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। ডেভিল প্রশ্নে কি তথ্য দিল এই ফখরুল, সে বিষয়টা নিয়ে ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ বার্তাও তুলে ধরব। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনই নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সহ 8 জনকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনও নেওয়া হয়েছে। একের পর এক নানা ধরনের লোকজন কিন্তু আটক হচ্ছে, বিশেষ করে পতিত সরকারের লোকজন। এদিকে গাজীপুরে গ্রেপ্তার হয়েছে 82 জন অপারেশন ডেভিল হান্টে। দেশ জুড়ে চলমান এই অপারেশন ডেভিল হান্টে অংশ হিসেবে গাজীপুরের চালানো অভিযানে রবিবার বিকাল পর্যন্ত 82 জনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ 42 জন এবং গাজীপুর জেলা পুলিশ 40 জনকে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, গ্রেপ্তার করা অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক বলেও জানা গেছে। এদিকে গাজীপুর জেলা পুলিশ সুপার তিনি স্পষ্ট করে জানেন কালীগঞ্জ, কাপাসিয়া, জয়দেবপুর এবং সেই সাথে কালিয়াকোট থেকে 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন আটককৃত বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। এই অভিযান জেলার সর্বত্র চলমান থাকবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম তিনি বলেছেন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা তাদের চিহ্নিত করব, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কিন্তু আর একটি বিষয়, সেটি হচ্ছে যে অবশেষে কিন্তু মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অপারেশন ডেভিল হান্ট বিষয়ে তিনি আরও কী তথ্য দিলেন। দেশ জুড়ে শনিবার রাতে শুরু হওয়া যৌথ অভিযানের অপারেশনে ডেভিল হান্ট গাজীপুর থেকে 40 জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যতদিন ডেভিল শেষ না হবে, অর্থাৎ যতদিন শয়তান শেষ না হবে ততদিন বিশেষ এই অভিযান চালু থাকবে বলে তিনি জানান। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট নামে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গাজীপুরের ঘটনা সম্পর্কে এলাকাবাসী ও পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছে শুক্রবার রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণকানা এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। এরপর তারা বাড়িতে ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে সাবেক মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িতে ঘিরে ফেলে। এ সময় মারধর করতে অন্তত 15 জনকে আহত করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি আহত এসব শিক্ষার্থী তাদের সংগঠনের। তারা শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গিয়েছিলেন, সেখানে তাদের মারধর করা হয়। ঘটনার পর শনিবার গাজীপুরে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিন বিকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান ঢাকা মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। তিনি জানান গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানকে এই ঘটনায় প্রত্যাহার করা হয়েছে। এবার তুলে ধরতে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের জুলুমে মারা গেছেন গোলাম আজম, এমন দাবি করেছেন কিন্তু জামাতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন পতিত সরকার আওয়ামী লীগের জুলুমের শিকার হয়ে গোলাম আজম সহ মারা গেছেন অনেকে। গঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের উদ্দেশ্যে এই ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের তৎকালীন জামায়াতের আমির গোলাম আজমের বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা করে শহরে এক গডফাদার নারায়ণগঞ্জের সড়কে 72 ফুট লম্বা ব্যানার টানিয়েছিলেন। ডিসিএসপির উপস্থিতিতে গডফাদার শামীম ওসমান বলেছিলেন আমার বিরুদ্ধে খুনের অগ্রিম মামলা করে রাখেন, কিন্তু শেষ পর্যন্ত পতিত আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আজম সাহেব মারা যান। বলেন গডফাদার আজ কোথায়? নারায়ণগঞ্জে নেই। এত অহংকার দাম্ভিকতা ভালো না। সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে হয় না, না হলে দুনিয়াতে তার করুণ পরিণতি ভোগ করতে হয়। নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামের আমির মোহাম্মদ আব্দুল জব্বার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অনেকে। এখানে তিনি এমন বার্তা দেন আর শামীম ওসমান কোথায় গেলেন, তার দাম্ভিকতাই বা কোথায়, এমন বার্তা দিয়েছেন কিন্তু এই জামায়াতের আমির। এদিকে কিন্তু ভারতের কাছ থেকে যে অনাকাঙ্ক্ষিত বিবৃতি দিয়েছে সে বিষয়টি নিয়ে ব্যাপক দুঃখ প্রকাশ এবং বার্তা দিয়েছে হুঁশিয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন প্রতিক্রিয়া অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের কাছ থেকে এমন বিবৃতি বাংলাদেশ আশা করে না বলেও জানিয়েছেন তারা। রফিকুল আলম স্পষ্ট করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য প্রদান করছে, যেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5ই ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিষয়ে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে 6 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মুখপাত্র বলেন, আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি বা সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকে বাংলাদেশ এমন ধরনের বিষয়ে আশা করে না। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, হাসিনার পাতা ফাঁদে পা দেওয়া যাবে না বলে বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেওয়া যাবে না বলে আহ্বান জানিয়েছেন তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতাও সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণরূপে হাসিনার ফ্যাসিস্টিজম দায়ী। একটা অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়েও ঢাকা যাবে না বা দূর করা যাবে না, আলো দিয়ে দূর করতেই হবে। সেই আলোকবর্তিকা চালিয়ে সামনের দিকে যেতে হবে, তিনি এমন বার্তা দেন। সাংবাদিকদের সঙ্গেও তিনি এমন সংলাপে কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। বর্তমান পরিস্থিতি অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে, ধীরে ধীরে এগোতে হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা রক্ষা ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়েও কাজ করতে হবে। দেশ জুড়ে যৌথ বাহিনীর চলমান অভিযান অপারেশন ডেভিল হান্ট নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট জানি না, তবে ডেভিল হান্ট মানে ফ্যাসিস্ট সরকারকে জানি। এতদিন পরে বোধোদয় হয়েছে, সেজন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন এই ফখরুল। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ম্যাডাম ভালো আছেন, ট্রিটমেন্ট চলছে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল। এ সফরে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই আয়োজনে যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাহিমা রহমান সহ আরও অনেকেই। এই সফরের সম্পর্কে মির্জা ফখরুল বলেন, নির্বাচন বিষয়ে কিন্তু আর এখন কথা বলছে না বিএনপি। আরও কবে নাগাদ নির্বাচন হবে সেই বিষয়ে এখনও ধারণা পাওয়া যাচ্ছে না। আশা করা যায় এই বছরের শেষে এবং না হয় শুরুতে 2026-এর শুরুতে হতে পারে এমন একটি সম্ভাব্য তারিখ। তবে এখনও আশা করা যাচ্ছে 2 বা 3 বছর পর নির্বাচন হবে বলেও আশা ব্যক্ত করা যাচ্ছে।